ওনার জন্য দোয়া করা দরকার আছে। এই কারণে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আলেম ওলামাদেরকে নিয়ে বসেই তিনি বৈঠক করেছেন, আলেম ওলামাদের সাথে নিয়েই তিনি মন্ত্রী পরিষদে পরামর্শ গ্রহণ করেছেন। আলেম ওলামাদের সাথে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, এদেশের আলেম ওলামাগণ কোনো রাজাকার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এদেশের আলেম ওলামাগণ কোনো রাজাকার নয়, আলেম ওলামাগণ জঙ্গি নয়। কিন্তু বর্তমান সময়ে কিছু সংখ্যক লোক আলেম ওলামাদেরকে জঙ্গি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলাতে সকাল 6টার সময়তে দেশনেত্রী তিনবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া উনি আজকে ইন্তিকাল করেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য খাস করে দোয়া করা দরকার, কারণ উনি এত সফল চেয়ারম্যান ছিলেন, এত সুন্দর প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ওপরে এত জুলুম আর নির্যাতন করা হয়েছে, জেল জরিমানা করা হয়েছে, তারপরে তিনি দেশ ছাড়েননি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ওনার জন্য দোয়া করা দরকার আছে। এই কারণে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আলেম ওলামাদেরকে নিয়ে বসেই তিনি বৈঠক করেছেন, আলেম ওলামাদের সাথে নিয়েই তিনি মন্ত্রী পরিষদে পরামর্শ গ্রহণ করেছেন। আলেম ওলামাদের সাথে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, এদেশের আলেম ওলামাগণ কোনো রাজাকার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এদেশের আলেম ওলামাগণ কোনো রাজাকার নয়, আলেম ওলামাগণ জঙ্গি নয়। কিন্তু বর্তমান সময়ে কিছু সংখ্যক লোক আলেম ওলামাদেরকে জঙ্গি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রধানমন্ত্রী থাকার পরও উনি তিনবার থাকার পরও তিনি কোনো আলেমদেরকে কারাগারে বন্দী করেননি, নির্যাতন করেননি। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আলেম ওলামাগণ হচ্ছে এদেশের সম্পদ, আলেম ওলামাগণ জঙ্গি নয়। যারা আলেম ওলামাদেরকে জঙ্গি বলবে তারা ভারতের কিনা দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া উনি সবসময় ভারতের বিপক্ষে ছিলেন। যারা ভারতের বিপক্ষে ছিলেন উনি সবসময় শহীদ জিয়া ভারতের বিপক্ষে ছিলেন। আর বর্তমান সময়ে কিছু সংখ্যক নেতারা আলেম ওলামাদেরকে জঙ্গি বলে, বোঝা যাচ্ছে যে এরা ওই ভারতের পাঁচাটা গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে ওনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন ওনার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন।